আমরা দেখছি যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, তারপরে রাজনৈতিক দলগুলো একটা প্ল্যাটফর্মে এসে আওয়ামী লীগ এবং তার জোটের যারা তারা ছাড়া বাকি সব দল একটা প্ল্যাটফর্মে এসে একটা একটা ঐক্যের ভিতর দিয়ে গিয়েছে। কিন্তু সময় যত যাচ্ছে মনে হচ্ছে ঐক্যে ফাটল ধরছে। বিএনপি জামাতের সমালোচনা করছে প্রকাশ্যে, জামাত বিএনপির সমালোচনা করছে। আসলে এগুলো কি ভোটের রাজনীতির কারণে, না এগুলো আসলে বাস্তবতা আছে? আমি যদি একটু উদাহরণ সহই বলি, যেমন এরকম প্রশ্ন উঠছে যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেটিকে আবার বিএনপি নিজের গায়ে নিচ্ছে, সেটার কাউন্টারও দিচ্ছে। এবং আমরা অনেক জায়গা থেকে এরকম শুনছি, হয়তো সেটি কোনো জায়গায় নামসহ দলের আসছে, কোনো জায়গায় নাম ছাড়াও আসছে, যে আসলে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে কিন্তু আসলে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপটা হয়নি। তাহলে সেই দায় কি আসলে বিএনপির ঘাড়ে যায় কিনা? দেখুন, এই যে কথাগুলো যেহেতু বড় দল বললেন বিএনপি, এই কথাগুলো উঠছে, এটা আমি মনে করি আইসোলেটেড কথাবার্তা। আচ্ছা, দলগতভাবে আমরা আমাদের কাঁধে কিছুই নিচ্ছি না। যেখানে ইন্ডিভিজুয়ালি কিছু কিছু মানুষের যেগুলো ঘটনা ঘটেছে, এগুলো এক একটা ইন্ডিভিজুয়াল ইনসিডেন্ট বলে আমি মনে করি। আপনারা জানেন 16 বছর ধরে বিএনপি কিন্তু রাস্তায় ফাইট করে যাচ্ছে। আমি মনে করি বিএনপি বারুদ জমা করেছিল এবং সেই বারুদে ম্যাচের কাঠি দিয়ে দেশলাই জ্বালা গিয়েছে 5ই আগস্টের ছাত্র জনতা। এই 16 বছরের আন্দোলন সংগ্রাম না থাকলে হঠাৎ করে 5ই আগস্ট হতো না। তো সেদিক দিয়ে বিএনপির যে কন্ট্রিবিউশন টুয়ার্ডস দিস মুভমেন্ট, আমরা মনে করি বিএনপি যেভাবে সাফার করেছে, আমাদের লক্ষ লক্ষ কর্মী তারা সাফার করেছে, হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে হত্যা করা হয়েছে। তো বিএনপির যদি এই অবস্থা দেখতেন, আমার উত্তরবঙ্গে মাসের পর মাস কেউ বাড়িতে থাকতে পারেনি। আমরা নিজেরাই অক্টোবর মাসের 28 তারিখ থেকে আমি হিসাব করেছি 71 দিন আমার নিজের এলাকায় আমরা পালিয়ে বেড়াচ্ছি। মনের ভিতর বলে এটা কোন দেশে আসলাম, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই। তো সেইটাকে সামনে রেখে বিএনপির যে কন্ট্রিবিউশন, এইটাকে আপনি খাটো করে দেখতে পারেন না। অন্যদিকে যেসব কথাবার্তা ইন্ডিভিজুয়ালি হচ্ছে, এটাকে আমরা দলগতভাবে কারো কথা বলে আমরা মনে করি না। আমরা ঐক্যবদ্ধ আছি, বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে। এবং আপনারা জানেন আমাদের নেতৃত্বে আমরা একটা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে করেছি, মুভমেন্ট করেছি, এবং পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলও তারা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এগিয়ে যাবে। তবে যে কথাগুলো আপনি এমনি শোনা যাচ্ছে, যে মানুষ যেটা বলছে, এই কথাগুলো আসলে সত্যিকার অর্থে বিভিন্নভাবে ইন্ডিভিজুয়ালি অনেকের ব্যক্তিগত মতামতেরই প্রতিফলন বলে মনে করি। এবং সামগ্রিকভাবে দলগতভাবে আমরা ঘাড়ে নিচ্ছি না। আমরা যেগুলো ইনসিডেন্ট হয়েছে সেগুলোর ব্যাপারে আমাদের দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যথেষ্ট ইতিবাচক ব্যবস্থা নিচ্ছেন, স্টেপ নিজে উনি স্টেপ নিচ্ছেন। কিন্তু তারপরেও তৃণমূলে ঘটছে এরকম অভিযোগ আছে। এবং এইটা ঘটনাগুলো অস্বাভাবিক কিছু না। 16 বছর ধরে যে যন্ত্রণা, যে দুঃখ একটি রাজনৈতিক দল পেয়েছে, এটার বিপরীতে এগুলো সব তুচ্ছ ঘটনা বলে আমি মনে করি। আচ্ছা, এই তুচ্ছ ঘটনাগুলোও কি ভোটের রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে না? দেখুন, বিএনপি মানুষের মনের মণিকোঠার পৌঁছে গেছে। আর এই যে ঘটনাগুলো, স্থানীয় পর্যায়ে ঘটনাগুলোর পিছনে মানুষ বুঝছে যে বিএনপির হাইকমান্ড কতটুকু সজাগ। শত শত নেতাকর্মীকে কিন্তু ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে, অনেককে শোকজ করা হয়েছে, এমনকি বিএনপির ভাইস চেয়ারম্যানদেরও শোকজ করা হয়েছে, অনেক বড় বড় নেতাকেও শোকজ করা হয়েছে। তো এইটা জনগণ বুঝতে পারছে যে বিএনপি অ্যাজ এ পার্টি, তাদের নির্দেশনা কত স্ট্রং, তাদের স্টেপ কত স্ট্রং। সুতরাং আমি মনে করি এটা ভোটের রাজনীতিতে কোনো এফেক্ট করবে না। জনগণ
বিএনপিকে সমর্থন দেবে এবং আগামী দিনে জয়যুক্ত করবে। আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই আপনি আলোচনার ভিতরে একটা বিষয় আনলেন, যেটি আমরা বিএনপির অনেক নেতাকে দেখেছি, ছাত্র দলের পক্ষ থেকেও বলা হয়েছে যে আমাদের 500-র মতো বা 100 কতজন বা এরকম, মানে গোটা বিএনপি সব মিলে 500-র উপরে শহীদ হয়েছে জুলাই বিপ্লবে, এরকম একটি কথা বলা হচ্ছে। আপনারাও বললেন যে 15 বছর ধরে আপনার অনেক নির্যাতন, ডেফিনেটলি সবচেয়ে বড় সাফারারের জায়গায় বিএনপি আছে, বিএনপি এবং জামাত, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। জুলাই প্রক্লেমেশন যদি হয়ও, সেখানে এই রাজনৈতিক দলগুলোর অবদান নিশ্চয়ই অস্বীকার করা হবে না, কিন্তু আমরা ক্রেডিটের রাজনীতিকে আমাদের ঐক্যকে ফাটল ধরাচ্ছে কিনা? আমি মনে করি মোটেই না। যদি আপনি বাস্তবতা চিন্তা করেন, জি, এটা তো যেটা আমি একটু আগেই বললাম, 16 বছর ধরে বিএনপি বারুদ জোগাড় করেছে এবং 5ই আগস্ট ম্যাচলাইয়ের কাঠি জ্বালিয়েছে ছাত্র জনতা। এই জিনিসটাকে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। সুতরাং ক্রেডিট নেওয়ার ব্যাপার না। আপনি জানেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জি, এই টোটাল মুভমেন্টটাকে উনি নেতৃত্ব দিয়েছেন। উনি কিন্তু প্রথম এই 16 বছর ধরে নেতৃত্ব দিয়ে এসছেন এবং 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে ওনার নেতৃত্বেই ছাত্র জনতা, যারা বিএনপির হাজার হাজার নেতাকর্মী রাস্তায় নেমে এসছে। আপনি এমনকি দেখেছেন যে 3-4 তারিখে যে অভূতপূর্ব সারা গোটা বাংলাদেশ ব্যাপী হয়েছে, এটার পিছনে তো বিএনপির অবদান বা বিএনপির যে লিডারশিপ, এটা অনস্বীকার্য। এবং আমি মনে করি একই সাথে বিএনপি এই লিডারশিপটা দিয়ে এসছে বলেই ছাত্র জনতার পক্ষে এই রাস্তায় নেমে আসা এটা সম্ভব হয়েছে।